শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হলেন মা। আজকে কি যে ভাব বোঝা যাচ্ছে না, তবে নতুন কোনো ভাব। তাই বুঝে গদাধর প্রভু কি করলেন না, গৌরাঙ্গ মহাপ্রভুকে ভক্তগণ সঙ্গে করে নিতাই চাঁদকে সঙ্গে করে নিয়ে চলেছে শ্রীবাস আঙিনা। নদিয়ার পথ দিয়ে যাচ্ছে, আর আমার গৌরের এই ভাব দর্শন করবে বলে নদিয়ার নাগরীরা সবাই ছুটে এসছে। পথের দুই পাশে তারা ভিড় করে দাঁড়িয়ে গৌরকে দেখছে। আবার এক নাগরী আর এক নাগরীকে ডাকছে, বলি ও নাগরী, আরে ও নাগরী, তোরা দেখবি যদি ছুটে আয়। ও নাগরী, তোরা দেখবি যদি আয় গো আয়, আয় দেখে যা, হরি বলে সোনা গৌর নেচে নেচে যা। তোরা দেখবি যদি আয় গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যা। দেখবি যদি আয় গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। বলে আয় নাগরী, ও নাগরী, ও নাগরী, আয় নাগরী, আয় নাগরী, ও নাগরী, আরে ও নাগরী, আয় নাগরী। দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যা। তোরা দেখবি যদি আয় গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। নিত্যানন্দ, 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 নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। আমার নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ ব্রজের বলরাম। নিত্যানন্দ, নিত্যানন্দ ব্রজের বলরাম। নিত্যানন্দ, নিত্যানন্দ ব্রজের বলরাম। নিত্যানন্দ, নিত্যানন্দ ব্রজের বলরাম। শচী সুত গৌর আমার নব ঘন, শচী সুত গৌর আমার নব ঘন আর শশী সুত গৌর আমার নব ঘন। শচী সুত গৌর আমার নব ঘনশ্যাম। ভাইনি মাইকে, ভাইনি মাইকে, ভাইনি মাইকে সঙ্গে লয়ে নেচে 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 যায়। ভাইনি মাইকে সঙ্গে লয়ে নেচে 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 যায়। ভাইনি মাইকে সঙ্গে লয়ে নেচে 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 যায়। নিতাই গৌর হরি বল, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। একবার হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। মহাপ্রভু আমার ভক্তগণ পার্শ্বদগণ সঙ্গে করে চললেন কোথায়? শ্রীবাস আঙিনার মাঝে। আর যখনই শ্রীবাস আঙিনার মাঝে প্রবেশ করেছে, গদাধরের কণ্ঠখানি জোড়ায় ধরে বলে, গদাধর ওই দেখো দেখো, আকাশে শারদীয় পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। ওই দেখো কুলকুল রবে বয়ে চলেছে সূর্য কন্যা জনি। আপন পারিষদগণের দিকে তাকিয়ে বলছে, এরাই হলো আমার বৃন্দাবনের সেই ব্রজ গোপী। আর ফুলবন দর্শন করে ভাবছে, বুঝি বৃন্দাবনের নিকুঞ্জ কাননেই আছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটি কেমন হয়েছে মা? ফুলবন দেখি বৃন্দাবনের সমান, ফুল বন দেখবি না, ফুল বন দেখবি না, ফুল বন দেখবি না, ফুল বন দেখবি না, মনের সমান। সহচর গণ গতি করে অনুমান, সহচর গণ গতি করে অনুমান, সহচর গণ গতি করে অনুমান, সহচর গণ গতি করে অনুমান। এরাই তো তারা রে, এরাই তো তারা রে,
এরাই তো তারা রে, এরাই তো তারা রে, আরে এরাই তারা, তারাই এরা, এরাই তো তারা রে, এরাই তারা তারা এরাই তো তারা রে, এরাই তারা তারা এরা বৃন্দাবনের ব্রজ গোপী, এরাই তারা তারা নিতাই গৌর হরি বল। এরাই তারা তারা এরা বৃন্দাবনের ব্রজগোপী, এরাই তারা তারা এরা বৃন্দাবনের ব্রজগোপী, এরাই তারা তারা এরা বৃন্দাবনের ব্রজগোপী, এরাই তারা তারা এরাই তো তারা রে। আজকে ফুলবন দর্শন করে ভাবছে বৃন্দাবনের নিকুঞ্জ কাননী আছে, আর সমস্ত ভক্তগণ পার্শ্বদগণকে দেখে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে লীলার ভাবে ভাবিত হয়েছে, বলছে এরাই হলো তারা, তারাই হলো এরা। তাহলে এরা কারা? না, এরা হলো বৃন্দাবনের ব্রজ গোপী। তা হ্যাঁ গো মায়েরা, তোমরা গোপী তো? গোপী জোরে নাড়ো, হ্যাঁ হলে এরম নাড়বে আর না হলে এরম নাড়বে। তোমরা কি গোপী? বাবা বাবা, গোপী তো? সামনে দুটো গোপী দর্শন হচ্ছে, বাকিরা গোপী তো? বাবা বাবা, আর এদিকে সবাই সবাই গোপী। আহা, তাহলে মা এই যে সবাই তোমরা গোপী, আচ্ছা গোপী শব্দের অর্থ কি গো? যারা গোপনে গোপনে ভজন করে তাদের গোপী বলে। গো শব্দের অর্থ হলো ইন্দ্রিয়, আর পি শব্দের অর্থ হলো দমন। যারা নিজেদের সকল ইন্দ্রিয়কে দমন করে গৌর চরণ সার করেছে, চরণ সারে করেছে, তারাই হলো গোপী। তাহলে ফুলবন দর্শন করে ভাবছে বৃন্দাবনের নিকুঞ্জ কাননেই আছে। আজ গৌরাঙ্গ মহাপ্রভু রাস লীলার ভাবে ভাবিত হলেন, আর এদিকে সেই আনন্দে শ্রীখোল করতাল, গৌরাঙ্গ মহাপ্রভু চরণের নূপুর, গলার মালা, সকলে আনন্দে নৃত্য করছে। আজকে খোল কেমন ভাবে, শ্রীখোল আর করতাল তারা কেমন ভাবে নৃত্য করছে জানো? আজি খোল করো তালে গোরা সুমেলি করিয়া, খোল করো তালে গোড়া সুমেলু করিয়া, বাজে রে, বাজে রে, বাজে রে, বাজে রে, বাজে রে, বাজে রে, খোল করো তালে গোড়া সুমেলু করিয়া, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়ে, তারি মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, গৌরাঙ্গ নাচে, গৌরাঙ্গ নাচে রে, আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে দুটি রে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে দুটি রে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, হেমদণ্ড বাহু মুখে হরি 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 বলে, নিতাই গৌর হরি বলে, হেমদণ্ড বাহু মুখে হরি 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 বলে, হেমদণ্ড বাহু মুখে হরি 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 বলে, হেমদণ্ড বাহু আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তারি মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকোল আর করতাল সঙ্গে করে আনন্দে বাহু তুলে নৃত্য করছে। গৌরাঙ্গ মহাপ্রভু চরণের সোনার নূপুর, গলায় ঝুলছে মালতী ফুলের মালা। আজকে প্রভুর আনন্দ দেখে, শ্রীখোল করতালের নৃত্য দেখে আজকে তারাও আনন্দে নৃত্য করছে। তা নূপুর কিভাবে নৃত্য করছে মা? বাজে রুনু ঝুনু, বাজে রুনু ঝুনু, রুনু ঝুনু, বাজে রুনু ঝুনু, রুনু ঝুনু, রুনু ঝুনু, রুনু ঝুনু, রুনু ঝুনু, রুনু ঝুনু, নূপুর বাজে রুনু ঝুনু, নূপুর বাজে রুনু ঝুনু, নুপুরে বাজে রুনু ঝুনু, নূপুর বাজে রুনু ঝুনু, নুপুরে বাজে রুনু ঝুনু, নূপুর বাজে রুনু ঝুনু, গৌর চরণ পেয়েছে তাই
সুন্দরের চরণের উপরে রণঝুনু করে বাজছে, আর গলার মালতী ফুলের মালা সে কিভাবে নৃত্য করছে মা দুলে দুলে। মালা দুলিছে মালা দুলিছে, মালা দুলিছে, মালা দুলিছে, আর গৌর গলে মালা দুলিছে, আমার গৌরী গলে মালা দুলিছে, আমার গৌর গলে মালা দুলিছে, রাতুল চরণ ছুঁই ছুঁই বাজে গৌর গলে মালা দুলিছে। রাতুল চরণ ছুঁই 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 গৌরী গলে মালা দুলিছে। বাহু নানা রবে কি বা, বাহু নানা রবে কিনা, বাহু নানা রবে কি বা, বাহুনানা রবি কিবা, ভাবে গোড়ারায় ভাবে গোড়ারায়, আর বাহুনানা রবি কিবা, ভাবে গোড়ারায় ভাবে গোড়ারায়, বাহু নানা রবে কি বা, ভাবে গোড়ারায় ভাবে গোড়ারায়। বাহুনানা রবি কিবা, ভাবে গোড়ারায় ভাবে গোড়ারায়। রাই অঙ্গে শ্যাম কিশোর, রাই অঙ্গে শ্যাম কিশোর, রাই অঙ্গে শ্যাম কিশোর, রাই অঙ্গে শ্যাম কিশোর, এলো না দুলাই সবার বলিহারি যায়। রাই অঙ্গে শ্যাম কিশোর, হেলো না দোলায় ভাবের বলি হারি যাই। রাই অঙ্গে শ্যাম কিশোর, হেলো না দোলায় শোভার বলিহারি যায়। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আনন্দে নৃত্য করছেন। রাই অঙ্গে শ্যাম কিশোর, রায় অঙ্গে শ্যাম কিশোর, হেলো না দোলায় সবার বলিহারি যায়। রায় অঙ্গে শ্যাম কিশোর, হেলো না দুলাই সভার বলে হারি যায়। ধীরে ধীরে নাচে গো, ধীরে ধীরে নাচে কিবা, ধীরে ধীরে নাচে গোরা, ধীরে ধীরে নাচে কিবা, কোটি দোলাইয়া কোটি দোলাই, আর ধীরে ধীরে নাচে গোরা, কোটি দুলাইয়া কোটি দুলাইয়া, সবে মিলে সম্মিত হয়ে, সবে মিলে সম্মিলিত হয়ে, সবে মিলে সম্মিত হয়ে, মিলে সম্মিলিত হয়ে, দেখে দাঁড়াইয়া সবার বলিহারি যায়। সবে মিলে সম্মিলিত হয়ে, দেখে দাঁড়াইয়া সবার বলে হারি যায়। আজ আমার গৌর সুন্দরের চরণের উপর আনন্দে নৃত্য করছে, গলায় মালতী ফুলের মালা নৃত্য করছে, আর সেই সঙ্গে সকল ভক্তগণ পার্শ্বদগণ সবাই নৃত্য করছে মা, সবাই দুটি বাহু তুলে নৃত্য করছে। কিন্তু আমার নিতাই চাঁদের নৃত্যের স্টাইল মানে ভঙ্গিমা একটু আলাদা। কিরকম না, সবাই বাহু তুলে করছে বাবা, আর নিতাই চাঁদ বাহু প্রসারিত করে নৃত্য করছে, হাত দুটো এগিয়ে নৃত্য করছে। অদ্বৈত আচার্য শ্রীবাসকে বলছে, ও শ্রীবাস দেখো দেখো আমার পাগলের কাণ্ড দেখো। হ্যাঁ, আরে ও নিতাই, বাহু দুটো সামনে দিয়ে নৃত্য কেন করছো? নিতাই চাঁদ মৃদু মৃদু হাসছে, আর তাই দেখে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, কেন বাহু প্রসারিত করে নৃত্য করছে জানো? তোমরাই বলো না। কে আর ধরিবে, বলো কে আর ধরিবে, কে আর ধরিবে, কে আর ধরিবে, আমার ধরণী ধর নিতাই বিনে কে আর ধরিবে। ধরণী ধর নিতাই বিনে, বিশ্বম্ভর যখন ঢোলে পড়বে, ধরণী ধরণী তাই, বিশ্বম্ভর যখন ঢলে পড়বে, ধরণী ধরণী তাই, বিশ্বম্ভর যখন ঢলে পড়বে, ধরণী ধরণী তাই, বিশ্বম্ভর যখন ঢলে পড়বে, ধরণী ধরণী তাই, বলো কে আর ধরিবে। ধরণী ধর আমার নিত্যানন্দ, আর বিশ্বম্ভর হলেন আমার গৌরচন্দ্র। আমার গৌরচন্দ্র, ওমা ভাবে বিভাবিত হয়ে যখন আমার গৌর হরি ঢলে পড়বে, তখন ধরণী ধর নিতাই ছাড়া বলো তাকে আর কে বা ধরবে। তাই আমার নিতাই চাঁদ বাহু প্রসারিত করে নৃত্য করছে। পাগলা নিতাই নাচে রে,
আমার পাগলা নিতাই নাচে রে নিতাই নাচে রে আহা, মহাপ্রভুর পাছু পাছু পাগলা নিতাই নাচে রে মহাপ্রভুর পাছে পাছে পাগলা নিতাই নাচে রে আমার মহাপ্রভুর পাছু পাছু পাগলা নিতাই নাচে রে মহাপ্রভুর পাছে পাছে পাগলা নিতাই নাচে রে ধরণী ধর নিতাই আমার পাছু পাছু নাচে রে ওই ধরণী ধর নিতাই আমার পাছু পাছু নাচে রে ধরণী ধর নিতাই আমার পাছু পাছু নাচে রে ধরণী ধর নিতাই মুখে আমার গৌর 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 বলে হরি হরি বল, হরি বল, হরি বল। ধরণী ধর নিতাই মুখে গৌর 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 বলে ধরণী ধর নিতাই মুখে গৌর 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 বলে ধরণী ধর নিতাই মুখে গৌর 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 বলে ধরণী ধর নিতাই আমার পাগলা নিতাই নাচে রে তালে নিতাই চাঁদ বাহু প্রসারিত করে নৃত্য করছে। আরো একজন নৃত্য করছে মা জানো, ওই দেখো ওই যে অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত নাচিছে শ্রী অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে আজি হুঙ্কার গর্জনে শ্রী অদ্বৈত নাচিছে হুঙ্কার বাবাম বাবাম বাবাম। আর কি হলো সুদীপ দা বম বম কে বললো তুমি বলেছ, তুমি বলেছ কলিযুগে ববম ববম বম। হ্যাঁ দেখছো কাণ্ড, কলিযুগে এসে নাকি বলে ববম ববম বম। অদ্বৈত আচার্য আনন্দের সীমা নেই আজকে, তাই ববম ববম বম বলে একেবারে আনন্দে লাফিয়ে নৃত্য করে উঠলেন। কিন্তু কেন বললেন? কে এই অদ্বৈত আচার্য? এই অদ্বৈত আচার্যই হলেন পূর্বের সেই ভোলানাথ। ভোলানাথ গো, যিনি শ্মশানবাসী, রাত্রিবেলা ভান খেয়ে ছাই ভস্য মেখে ঘরে ফেরে, আর মা পার্বতী স্বামীকে সেবা দিয়ে স্বামীর চরণ সেবা করে। এইবার ভগবান আমার রাসলীলা করবেন, আর সেই রাসচক্রে দাঁড়িয়ে হচ্ছে মা পার্বতী। হ্যাঁ, মা পার্বতী মনে মনে ভাবছে আমার স্বামী তো ভান খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকে, তাহলে ওইভাবেই স্বামীর কাছে অনুমতি নিয়ে আমি রাসে চলে যাব। তাই যেই না ভোলানাথ ঘরে ফিরেছে, ভোলানাথকে সেবা দিয়ে তাকে শয়ন দিয়ে চরণ সেবা করে এবার যখন ভোলানাথ ঘুমিয়ে পড়েছে, স্বামীর কাছে অনুমতি নিয়ে মা পার্বতী চলে গেছেন রাসে। রোজই এমনটি হচ্ছে। এবার ভোলানাথ মনে মনে ভাবছে যে রোজ রাতের বেলা আমাকে শয়ন দিয়ে আমার বউ যায় কোথায়, আমাকে দেখতে হবে। সেই দিন একটু কম ভান খেয়েছে মা, আর ভাব এমন করছে যেন রোজের মতো ভান খেয়েছে। এবার মা পার্বতী অত বোঝেনি, ভোলানাথকে সেবা দিয়েছে, শয়ন দিয়ে পদসেবা করে ভোলানাথ যখন ঘুমের ভান করে পড়ে আছে, তখন মা পার্বতী স্বামীর কাছে অনুমতি নিয়ে যেই না যেতে যাবে, সঙ্গে সঙ্গে পেছন থেকে ভোলানাথ ডেকে উঠলেন, দাঁড়াও পার্বতী দাঁড়াও, কোথায় যাচ্ছ এত রাতে? বলে স্বামী, প্রভু প্রত্যেক রাতে রাসলীলা করে, আর সেই রাসচক্রের দাঁড়ি আমি, তাই আমি রাতে সেখানেই যাই। কি প্রভু করে রাসলীলা আর তুমি যাও, অথচ আমাকে বলনি? হ্যাঁ, আমি প্রভু রাসলীলা দেখবো না? কতদিনের আকাঙ্ক্ষা। মা পার্বতী বলে উঠলেন, স্বামী গো, সেখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না, একমাত্র পুরুষ আমার গোবিন্দ, এর বাইরে দ্বিতীয় কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না, তাই আমি তোমাকে নিয়েও যেতে পারবো না। এই বলে তো মা পার্বতী হাঁটা দিয়েছে। এবার ভোলানাথ তো আর জানে না যে কোথায় রাসলীলাটা হচ্ছে। নন্দী আর ভৃঙ্গিকে ডেকে বললেন, মায়ের শাড়ির আঁচলে ভান বেঁধে দে, আর এমনভাবে বাঁধবি যেন ভানটা পড়তে পড়তে যায়, তাহলে পরে ওই চিহ্নটা দেখে দেখে আমি রাসে পৌঁছে যাব। নন্দী আর ভৃঙ্গি মায়ের শাড়ির আঁচলে ভান বেঁধে দিল, ভান পড়তে পড়তে গেছে। এবার ওই যে বলেছে পুরুষ বেশে যাওয়া যাবে না, তাই ভোলানাথ মনে মনে ভাবলেন, নারী বেশে তো আমি যেতে পারি। এই নন্দী
তোর মায়ের সব শাড়িগুলো নিয়ে আয়। যেই না মায়ের শাড়ি এনেছে মা, বেনারসি শাড়ি আগেকার দিনে কত হাত ছিল? 11 হাত। এখনকার দিনে কত রকম বেনারসি বেরিয়েছে, সব 12 হাত, আবার তার সঙ্গে ব্লাউজ পিসও যোগ হয়ে যাচ্ছে। কিন্তু আগেকার দিনে বেনারসি, সেই আসল বেনারসি সবসময় ছিল 11 হাত। এবার সেই শাড়িগুলো তো পরতে যাচ্ছে, আর ভোলানাথের চেহারাটা একবার ভাবো, এই লম্বা, মাথায় জটা, ইয়া বড় ভুড়ি, আর এই দুই দিক থেকে দুজন ফস আর ফস করছে। হ্যাঁ, এবার ওই 11 হাত শাড়ি ভুড়িতেই আটকাচ্ছে না, কুচি বা কোথা থেকে দেবে আর আঁচলি বা কোথা থেকে পরবে বলো? তাহলে কি করা যায়? মায়ের যত শাড়ি ছিল সব নিয়ে এসে একটার সঙ্গে একটা জুড়ে 40 হাত শাড়ি হলো। এবার সেই শাড়ি তো হলো, এবার যতবার না কুচি দিয়ে পরতে যাচ্ছে ততবার খুলে যাচ্ছে। অত সোজা শাড়ি পরা? হ্যাঁ, ছোটবেলায় আমাদের হাতে ধরে শাড়ি পরা শিখতে হয়, তাই না? কোমরে যদি বাঁধন না থাকে শাড়িটা আটকাবে কোথায় মা? তো ভোলানাথের দুটো পোষা সাপ ছিল, একজনের নাম ছিল ইংলি আর একজনের নাম ছিল পিংলি। ভোলানাথ ডাকছে, এই ইংলি, পিংলি। ইংলি আর পিংলি এসে দাঁড়িয়েছে। ভোলানাথ বলছে, এদিক দিয়ে ইংলি উঠবে, এদিক দিয়ে পিংলি, একদম কোমরটাকে শক্ত করে ধরে রাখবি, শাড়ি যেন খুলে না যায়। ইংলি আর পিংলি তাই করলো। এবার ভোলানাথ এক হাত ঘোমটা দিয়ে ব্রজের পথ দিয়ে যাচ্ছে। নেচে নেচে যায় ভোলা, নেচে নেচে যায় ভোলা, নেচে নেচে যায়। আর নেচে নেচে যাই ভোলা, নেচে নেচে যাই ভোলা, নেচে নেচে যাই। নেচে নেচে যায় ভোলা, নেচে নেচে যায় ভোলা, নেচে নেচে যায়। আর নেচে নেচে যায় ভোলা, নেচে নেচে যায় ভোলা, নেচে নেচে যায়। ব্রজের পথ আলো করে নেচে নেচে যায়। ব্রজের পথে আলো করে নেচে নেচে যাই। নেচে নেচে যায় ভোলা, নেচে নেচে যায় ভোলা, নেচে নেচে যায়। আর নেচে নেচে যাই ভোলা, নেচে নেচে যাই ভোলা, নেচে নেচে যাই। যেই না ভোলানাথ রাজচক্রে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে রাজচক্র ঘুরতে ঘুরতে থেমে গেছে। আর যেই না থেমে গেছে, গোপীরা বলছে, কি হলো? তাহলে কি দ্বিতীয় কোনো পুরুষ প্রবেশ করেছে? পরীক্ষা করে দেখতে হবে। সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তোমরা গোপী তো? হ্যাঁ, এই যে কথা বলা গোপী, দুজন কথা বলা গোপী। যখন থেকে আমি আসরে উঠেছি, আমার এই নীল শাড়ি মা এখনো পর্যন্ত থামলো না। তাহলে কথা বলা গোপী। হ্যাঁ, কি গোপীরা সব গোপী তো? আহা, বাবা বাবা। তাহলে সবাই যদি গোপী, ওই চক্র ঘুরতে ঘুরতে থামলো কেন? বলে যান্ত্রিক গোলযোগের জন্য থেমে গেছে। বলে সবাই যখন গোপী, তাহলে আবার শুরু করো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই গোপী কোথা থেকে এলো গো? তাই তো পায়ে 4টে ছাই ভস্য, এত বড় ভুড়ি, মাথার উপর আবার কি, আবার কাঁধ থেকে। এই তুমি গোপী তো? তোমার নাম কি গো? শ্বেত গোপী। বাবা, শ্বেত গোপী। তুমি বৃন্দাবনে থাকো তো? বাহ। হ্যাঁ, সবাই যখন গোপী, আবার রাস নৃত্য শুরু হলো মা। দেখো সবাই নাচে আজি, কৃষ্ণের সনে নাচে গোপীর বেশে। দেখো সবাই নাচে আজি, কৃষ্ণের সঙ্গে নাচে গোপীর বেশে। রাসলীলায় নাচে আজি গোপীর সনে। রাসলীলায় নাচে আজি গোপীর সনে। দেখো কেমন নাচে আজি গোপীর বেশে, নাচে কৃষ্ণের সনে। আর দেখো কেমন নাচে আজি গোপীর বেশে, নাচে
কৃষ্ণের সনে বাবা যখন নাচছে বাবার ঘুড়িও নাচছে। আর এখানে কারা আছে দূর থেকে? এখানে কারা আছে? ইংলি আর পিংলি। এবার ইংলি পিংলিকে বলছে, এই পিংলি, বাবার ঘুড়ি নাচছে। পিংলি বলছে, হ্যাঁ বাবাও নৃত্য করছে। তাহলে বাবা নৃত্য করছে, আমরা একটু দেখবো না? কি গো, বাবা নৃত্য করছে, দেখবো না? পিংলি বলছে, বাবা যে নামতে বারণ করেছে। বলছে, আরে বাবা, বাবা বুঝতে পারবে না, নামবো, একবার দর্শন করব, আবার যথাস্থানে চলে আসব। এই বলে একদিক দিয়ে নেমেছে ইংলি, আর একদিকে নেমেছে পিংলি। আর যেই না দুজন নেমে গেছে, ভোলানাথের শাড়ি একেবারে ফস। সেই বাচ্চা ছাই ভস্য মাখা, ত্রিশূল ডমরু হাতে ভোলানাথ দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ ক্রুদ্ধ হয়ে বলে উঠলেন, রে ভোলানাথ, তুমি আমায় করেছো অবজ্ঞা, তুমি আমায় করেছো পরীক্ষা, তাই শাস্তি তোমায় পেতে হবে। যেহেতু মনুষ্যের ন্যায় কাজ করেছো, তাই যেতে হবে তোমায় ওই মর্তধামে। তাহলে নামের মধ্যে যদি থাকতে হয়, তোমার সঙ্গে আমাকেও যেতে হবে ওই মর্তধামে। বেশ, তুমি ভোলানাথ, তুমি হবে শান্তিপুরে সীতানাথ অদ্বৈত আচার্য। তোমারই আহ্বানে সাড়া দিয়ে আমি 42 বৎসর বাদে যাব ওই মর্তধামে। হ্যাঁ, নবদ্বীপের মাঝে সচী মায়ের কোল আলো করে আমি হব নদিয়ার নিমাই। ভোলানাথ বললেন, প্রভু, আজ যে রাসলীলা আমার দর্শন হলো না, তা কি আমার কখনো দর্শন হবে না? ভগবান বললেন, আমি যখন নদিয়া নবদ্বীপের মাঝে যাব, শ্রীবাসাঙ্গিনার মাঝে রাসলীলা করব, সেই দিন ওই রাসলীলা তোমার দর্শন আস্বাদন একসাথে দুটোই হবে।